থেকে 2.5 কেজি গোছ দিয়ে শুরু করছি। 250, 300, 350 কেজি পর্যন্ত পার ডে আমার গোছ যায়। 64টা জেলার লোকে আমার এখানে আসে শুধু কালাভুনা খাবার জন্য। এই যে অরিজিনাল বাইম, ট্যাংরা, এই যে বাইলা, এই যে বিলের মাছ। মানে এত কিছু দিয়ে মাত্র 300 টাকায় আমার মনে হয় না বাংলাদেশে আর কোথায় সম্ভব। আজকে আমরা ট্রাই করব বিখ্যাত গরু মাংসের কালাভুনা। আজকে যে হোটেলে আসছি সেই হোটেলে ডেইলি বিক্রি হয় 5 থেকে 6 মণ গরু মাংসের কালাভুনা। আপনি জাস্ট একবার চিন্তা করেন, 5 থেকে 6 মণ গরু মাংসের কালাভুনা ডেইলি বিক্রি হয়, এটা কিন্তু ভাই মুখের কথা না। তো আজকে আমরা তাদের কালাভুনা ট্রাই করব এবং তার সাথে তাদের রান্নাটাও দেখাবো, তারা কিভাবে রান্না করে এবং তাদের কিচেন সেকশন কেমন সেটাও দেখাবো। সো অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো এই হচ্ছে আলামিন হোটেলের কিচেন রুম। তো আঙ্কেল ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কত কেজি মাংস চড়াই দিচ্ছেন? এখানে 1 মণ আছে, প্রতিটা কড়াই 1 মণ করে গোছ আছে। প্রত্যেক কড়াই 1 মণ করে? হ্যাঁ, 1 মণ করে গোছ আছে। আপনারা কি শুধুমাত্র কালাভুনা রান্না করেন আর কিছু রান্না করেন না? কালাভুনার পাশাপাশি মাছ থাকে, একটা গুঁড়া মাছ থাকে দেশি, তারপর মুরগি থাকে। গরুর লাল বোনা হয় না? না, এখানে শুধু কালাভুনাটাই বেশি চলে। কালাভুনা, এইটার ঐতিহ্য কালাভুনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় দেখতে। তো আপনাদের সকল রান্না কি লাকড়ির চুলায় হয়? সব এই লাকড়ি চুলা। এই যে দেখছেন 3টা চুলা, এই যে 2 কড়াইয়ে বসাইছি, এই 2 কড়াইয়ে নামবো, আবার 2 কড়াইয়ে বসাবো, বসানোর পরে ওই 2টা নামবো, নামার পরে আবার 2 কড়াইয়ে বসাবো। মানে সারাদিন এভাবে চলতেই থাকবে? হ্যাঁ। তারপর ওই পাশে দেখা যাচ্ছে দুধ দিয়ে কি করেন? এটা তো দই কাটবো। দই কি আপনারা নিজে তৈরি করেন? মানে বাইরে থেকে কোনো কিছু আনা হয় না? না না, বাইরে থেকে কোনো কিছু আনা হয় না। তো আপনার এই মাংসগুলো কি একদম খাঁটি? খাঁটি, অবশ্যই খাঁটি। ওই যে দেখেন আপনি, এই যে হ্যাঁ, ওই যে গোশটা ডালেন, কাটা হচ্ছে না? গোশটা ডালো। তো আপনারা কি নিজেরাই গরু জবাই করেন নাকি কষার কাছ থেকে নিয়ে আসেন? যাই গোশটা দেয় হইলো আমার, একটা হইলো আমার চাচতো ভাই, আর একটা আমার বন্ধু হলো। বোট বাজার তো দেয়, মালাকের বাড়িতেও দেয়, বাইপাস থেকেও দেয়, 3 জায়গার থেকে গোছ দেয়। 2 মণ করে 6 মণ গোছ দেয়। মানে গরু 2 নম্বর হওয়ার কোনো চান্স নাই? হ্যাঁ না, ওই যে দেখেন এগুলো দেশি গরু একদম না? হ্যাঁ, অরিজিনাল দেশি গরু। সবগুলো তো একদম সলিড পিস দেখা যাচ্ছে, এখানে কোনো প্রকার হাড় টার নাই না? ওই যে হাড়েসটা, এই যে হাড়েসটা মাপদা দেয়। এই যে এক্সট্রা হাড়, হ্যাঁ, মানে যতটুকু হাড় পাবেন ততটুকু দিয়ে দেয় এক্সট্রা। অতটুকু এক্সট্রা মাপদা দিয়ে দিবে। তো আঙ্কেল, আপনাদের এই কালাভুনার ব্যবসা শুরু হয়েছে কতদিন হলো? এই দোকানটা করছি আমি 2003-এ করছি। আগে ছিল বেড়ার ঘর। এ আস্তে 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 এই বাইতে 2010-এ গিয়া। তারপর আর পিছিয়ে তাকাইতে হয় নাই। আল্লাহর রহমতে খুবই চলতেছে। আমি অনেক নামটা শুনছি, অনেকদিন যাবত আসবো করে আসা হয় নাই। না, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট লোকজন আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে। আপনার কি কাস্টমার আশেপাশের বেশি নাকি বাইরে থেকে আসে বেশি? সম্পূর্ণ বারের বাইরে থেকে আসে বেশি না? উত্তরার থেকে আসে, মগবাজার থেকে আসে, যাত্রাবাড়ি থেকে আসে, মিরপুর থেকে আসে। এদিকে মনে করেন বাংলাদেশের 64টা জেলার লোকে আল্লাহ দিলে আমি পাই। 64টা জেলার লোকে আমার এখানে আসে শুধু কালাভুনা খাবার জন্য। এই যে কিছুদিন আগে আসছে এই সোনাইমুড়িতে, নোয়াখালী সোনাইমুড়ির থেকে 4 জনে খাইছো, আবার 4 জনে 4 কেজি গোছ নিয়েও গেছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আল্লাহ যথেষ্ট দিছে। এই যে চলতেছেই, দোয়া করি এইভাবে যাতে সারাদিন চলে। তো আপনাদের যে রেসিপিটা কি নিজেই তৈরি করছেন নাকি শিখছেন কারো কাছ থেকে? না না, আমি নিজে। এখানে আপনি নিজেই করেন? 2 থেকে 2.5 কেজি গোছ দিয়ে শুরু করছি 2003-এর থেকে। এই বাড়তে আল্লাহ দিলে এখন 250, 300, 350 কেজি পর্যন্ত পার ডে আমার গোছ যায়। যদি ছুটি চাটা হয় তাহলে নিম্নত 400 কেজি গোছ যায়। তো আঙ্কেল, আপনারা যেহেতু লাকড়ি চুলায় করেন, লাকড়ি চুলায় রান্না করলে ভালো হয় নাকি গ্যাসের চুলায় করলে ভালো হয়? বাবারে, বাসা বাড়িতেও মনে করেন মাছাছিরও যদি পাকায় তো লাকড়ির চুলায় পাকাইলে কিন্তু এটা স্বাদই আলাদা। তো এই কারণে লাকড়ির চুলার যে কোনো জিনিসই পাকাইবা, এটা স্বাদই আলাদা থাকবে। তো অনেকে তো আছে 50-60 রকম মশলা দেয়, আপনারা কয় রকম মশলা দেন? না গো বাবা, কিচ্ছু না, শুধু খালি এই যে পেঁয়াজ দিব, আদা দিব, রসুন দিব, হলুদ, মরিচ আর কাঁচা মরিচ, আর লাস্টে নামানোর আগখানে দেখবো একটু জিরার ফাঁকি দিব, বাস। এই আর কোনো কিচ্ছু নাই। যদি কেউ বলে যে বলে অন্য কোনো মেডিসিন দেয়, এটা ভুল। আপনার এখানে টোটাল স্টাফ আছে কতজন এখন আল্লাহর রহমতে? 4 জন বাদে 16 জন আছে স্টাফ। 16 জন আছে। যাক, আল্লাহর রহমতে 16 জনের একটা রিজিকের ব্যবস্থা হয়ে গিয়েছে। 16 জন, আমরা 4 জন, 20 জনের একটা রিজিকের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক। প্রথম অবস্থায় তো আপনি একাই শুরু করছিলেন, তখন তো কেউ ছিল না? প্রথম অবস্থায় আমি আর আমার ছেলের মা, এই 2 জনেই। এইটার উৎপত্তি এই 2 জন, ওর আম্মা আর আমি। আস্তে 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 বাড়তে আল্লাহ পাক এই পর্যন্ত আছে। তাহলে তো আন্টির প্রচুর অবদান। সাধারণত না, তোমার আংটির অবদান না হইলে আমি
এখন তো আইতে পারলাম নইলে। আন্টি ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। আঙ্কেলের কাছে তো আপনার অনেক সুনাম শুনলাম। তো আপনারা যখন প্রথমে এই ব্যবসাটা শুরু করেছিলেন তখন কত কেজি মাংস দিয়ে শুরু করেছিলেন? 2.5 কেজিতে। 2.5 কেজি মাংস দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, 2.5 এখন আল্লাহর রহমতে 500 কেজিও বিক্রি করতেছেন, মাশাআল্লাহ। তো তখন যখন প্রথম শুরু করেছিলেন তখন কয় টাকা প্লেট ছিল মাংস? 120 টাকা। 120 টাকাতে শুরু করেছিলেন। হ্যাঁ, 120 যাক টাকাতে মাশাআল্লাহ। শুরু করেছি। আন্টি আঙ্কেল কি আপনাকে বাসায় রান্না করে মাঝে মাঝে খাওয়ায়? বাসায় খাওয়াই, নিজে ফাঁক করি, রান্না মান্তা করি। মানে দুজনে মিলেই করেন? আঙ্কেলও করে আপনিও করেন? দুজনে মিলেই করি। যাক মাশাআল্লাহ, দুজন মিলে ব্যবসা শুরু করছেন, খুবই ভালো লাগলো। দেখাই দেন এই যে এটা হলো জিরার পাখি। চারটাটি কি দিতেছেন? এটা হলো জিরার পাখি। এটা কি শুধু জিরার ফাঁকি আর কিছু না? শুধু জিরার পাখি, আর কোনো কিছু নাই। দেওয়ার পরে এই যে এখন আস্তে 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 মাংসের কালার হবে আর কালো হবে, আস্তে আস্তে লাড়তে থাকবো আর কালো হবে। তার মানে আপনি বলতে যাচ্ছেন রান্না স্পেশাল করতে হ্যাঁ। স্পেশাল কোনো মশলার দরকার নাই? না না, স্পেশাল কোনো মশলার দরকার নাই। এই যে এখন এটা তেল ছাড়বো আর আস্তে আস্তে কালো হবে। বাসা বাড়িতে যেভাবে রান্না হয় ওইভাবে করলেই হয়? ওইভাবে সেই সাধারণভাবেই। আপনারা কি এটাতে কোনো প্রকার পানি টেনে দেন নাকি? না না না, পানি থেকে ফালাই দিতে হবে। মানে পানি ছাড়া রান্না? পানি ছাড়া সম্পূর্ণ রান্না পানি ছাড়া? সম্পূর্ণ রান্নাটাই পানি ছাড়া। তো আঙ্কেল আপনার এখানে আসার জন্য সহজ একটা ঠিকানা বলে দেন তো। সহজ যদি ঢাকার থেকে আসে বোটবাজার আসতে হবে। বোটবাজার, বরতলা রোড, ময়রান বিশ্ব রোড। হোটেলের নাম হচ্ছে আলামিন হোটেল। হোটেলের নাম হলো আলামিন। হোটেলটা শুরু করেন কখন, বন্ধ করেন কখন? খাবার শুরু হয় এই 10টা 10:30 থেকে শুরু হয়, আর রাত কয়টা পর্যন্ত চলে? একের রাত্রে 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত রাত্রে চলবে? 12টা পর্যন্ত। রান্না চলবে, খাবার চলবে, রান্না রান্না চলবে, খাবার চলবে চলবে। আর খাওয়া চলবে। আঙ্কেল অনেক তো গরু কালো বোনা দেখালেন, আপনার বিলের মাছগুলো একটু দেখান তো। এই যে দেখেন, আসেন। এই যে অরিজিনাল, এই যে অরিজিনাল বাইম, ট্যাংরা, এই যে বাইলা, এই যে বিলের মাছ অরিজিনাল। এই যে আমাদের এলাকার যে বিল আছে, এই যে বিলের অরিজিনাল বাইম, ট্যাংরা, বাইলা, মানে পাঁচ মিশালি আর কি। পাঁচ মিশালি। আপনার এখানে কি মাছ কি বেশি সেল হয় নাকি কালো বোনা বেশি সেল হয়? আমার তো মেইন ইয়েটা হইলো কালো গুনা। ওই যে মানে আপনার নামটা হয়েছে কালো বোনা দিয়ে। হ্যাঁ কিন্তু মোটামুটি মাছও চলে ভালো। হ্যাঁ, মোটামুটি মাছ ভালোই চলে। তারপর বেশিরভাগ হিন্দু লোক আসে, এরা মাছও খায়, মুরগিও খায়। এই মানে জন্য আপনার আর এখানে কি। টোটাল 3টা প্যাকেজ? তিনটা প্যাকেজ একটু বুঝাই বলে দেন তো আমাকে। মনে করেন এই যে মাছ দিয়া খাইলো 300 টাকা। 300 টাকা কি কি পাবে? এটার লগে মাছের লগে বাজি পাইবেন, ভর্তা পাইবেন, সালাদ পাইবেন, আনলিমিটেড ভাত পাইবেন, ডাউল পাইবেন, লাস্টে একটা দই পাইবেন। এটার মূল্য হলো 300 টাকা। আর মুড়ি দিয়ে খাইলো সেম একই প্যাকেজ, আর কালো গুনা খাইলো সেম একই প্যাকেজ। সবগুলো 300? সব 300। আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল, হ্যাঁ, ডাউল, সবজি থাকবে, মাছ থাকবে, মাছ থাকবে, মাংস থাকবে, আলাদা আলাদা। আলাদা আলাদা। খাওয়ার পরে লাস্টে একটা দই পাইবো। যদি দই না খায় কোক খাইতে পারবো, কোক না খাইলে মজো খাইতে পারবো, মজো না খাইলে স্প্রাইট খাইতে পারবো, যা যেটা খায়। আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলের সামনে অনেকগুলো বাইক দাঁড়ানো, আর ভিতরে কি পরিমাণে ক্রাউড দেখে বোঝা যাচ্ছে হোটেলটা অনেক জনপ্রিয়। তো চলুন দেখি খাবার ট্রাই করে দেখি এখানকার খাবার কেমন। তো এইদিকে এয়ার ব্লগস খাচ্ছে। তো কি অবস্থা বস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো খাবারের টেস্ট কেমন? ভাই খাবারের টেস্ট আনএক্সপেক্টেডলি অনেক ভালো, মানে আমি এক্সপেকটেশনের থেকেও কিন্তু বেশি ভালো। আমি ভাবছিলাম অ্যাজ ইউজুয়াল কালাভুনা মানে অ্যাভারেজ একটা টেস্ট হবে, বাট এখানে আসার পরে অ্যাকচুয়াল যে কালাভুনার টেস্ট একটা ডিফারেন্ট টাইপ, যেটা আমাদের ঢাকা শহরে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না, সেটা জনি ভাই কিন্তু বলছে। সো খুবই ভালো লাগছে। আর এই প্রাইসে যে এত কিছু দেওয়া সম্ভব, মাত্র 300 টাকায় 8 পিস গরুর মাংস, ডাল, সালাদ, ভর্তা, ভাজি, তার সাথে নাকি আবার দইও আছে, মানে এত কিছু দিয়ে মাত্র 300 টাকায় আমার মনে হয় না বাংলাদেশে আর কোথায় সম্ভব। ঠিক আছে, শুধু ঢাকা গাজীপুর না, বাংলাদেশে এই প্রাইসে এরকম প্যাকেজ আমার মনে হয় না আর কোথাও দিবে। এখানকার মাছটা কেমন লাগছে আপনার কাছে? ভাই মাছটা এত ভালো লাগছে, মানে মাছ নিয়ে বসে গেছি, পুরো মাছের বাটি নিয়ে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর পাশেই কিন্তু মেবি বালাই বিল আছে, ওই বিলের অথেন্টিক তাজা তাজা মাছই কিন্তু তারা একদম ভেজে দেয়, বাইম, গুতুম, ট্যাংরা। ঠিক আছে, সো দ্যাটস সাইড খেতে খুবই ভালো লাগতেছে। খাবার রেটিং কত দিবেন 10 এর মধ্যে আপনি? খাবারের রেটিং যদি দিতে বলেন, আমার তো মন চাইতেছে 10 এ 10ই দিয়ে দেই, কিন্তু 10 এ 10 দিলে তো অডিয়েন্স আমার গালি দিব। সো 10 আউট অফ 9। অলরাইট বস, এবার খাবার খাওয়ার পালা। আমি আপনাদেরকে প্যাকেজগুলো দেখাই দিই, যে প্যাকেজগুলো আমি নিয়েছি। এই হচ্ছে 300 টাকার কালাভুনা। এখানে আমরা মাংস পাচ্ছি টোটাল 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5, 6, 7, 8 পিস, টোটাল 8 পিস মাংস পাচ্ছি। তো আপনি যখন খাবারটা খেতে আসবেন তখন প্রথমে আপনাকে 6 পিস দিবে। 6 পিস খাওয়া শেষ হলে দেন আপনাকে 2 পিস দিবে। আর কালাভুনার মাংসের সফটনেসটা আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভালো সফট, যে দেখেন একদম দললে মেল্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আরেকটা মাংস আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভালো সফট। আর গ্রেভিটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন তৈলাক্ত একটা গ্রেভি,
এই দেখতে পাচ্ছেন মশলাদার একটা গ্রেভি। তো মাংসটা আমি আপনাদেরকে ভালোভাবে একটু কেটে রেখে দেখাই। এই দেখতে পাচ্ছেন মশলাদার গ্রেভি। তো এখানকার মাংসর যে গ্রেভিটা কিন্তু টোটালি আপনার মশলা এবং তেল দিয়ে করা, কোনো প্রকার পানি ইউজ করা নাই। আর এখানে কিন্তু এক্সেস মশলা ইউজ করা না। আমি রান্নাটা যেহেতু দেখছি, একটু খেয়ে দেখি কি অবস্থা। নর্মাল মাংসটা খেয়ে দেখি, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। ভাই টেস্টটা মারাত্মক, বাট এখানে মশলার ফ্লেভার একটু ডিফারেন্ট পাওয়া যাচ্ছে। আই থিঙ্ক বাদ দিয়ে খেলে মশলার অ্যাক্সেস ফ্লেভারটা পাওয়া যাবে না। আমি যখন নর্মাল মাংসটা খাইলাম, এখানে আপনার পেঁয়াজ আর রসুনের একটা স্ট্রং একটা জাস আমি পাইলাম। আই থিঙ্ক এটা রাইসের সাথে পাওয়া যাবে না। এখানে কিন্তু রাইস দিয়ে দিবে, এই প্যাকেজের সাথে কিন্তু রাইস আছে। রাইসটা আনলিমিটেড, যত খুশি তত আপনি খাবেন। তারপর আপনি ডালও পেয়ে যাবেন আনলিমিটেড, যত খুশি তত খাবেন আপনি। ডালটা কিন্তু ফ্রি হলেও ডালটা কিন্তু কোয়ালিটি সম্পন্ন ডাল আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি কিন্তু ঘন আছে। এই প্যাকেজ কিন্তু এখানে শেষ হয় নাই, এর সাথে কিন্তু আপনি ভাজি পাবেন, তারপর ভর্তাও পাবেন। ভাজি ভর্তাটা আনলিমিটেড না, ভাজি ভর্তা 1 প্লেট করে দিবে। 1 প্লেট ভাই একজন মানুষের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ। তারপর তো বস সালাদ থাকবেই। সালাদটা দেখেই ভাই ভালো লাগছে, মন ভালো করার মধ্যে একটা সালাদ। এই সালাদটা সবাইকে দেওয়া হয়, এমন না যে ভাই ক্যামেরা দেখে দিছি। অনেক জায়গায় আছে যে ক্যামেরা দেখে তারপর আমাদেরকে দেয়, বাট এখানে এর আগে আমি অনেস্টলি খাইছি, আমি জানি যে এটা সবসময় আমি পাই। ক্যামেরা ছাড়াও আগে আসছিলাম, অনেক আগে আসছিলাম। আগের যে টেস্ট আর এখনকার যে টেস্ট আমি কিন্তু সেম পাইছি। তো রাইস দিয়ে এখন খাওয়া যাক। রাইসটা কিন্তু ভালোই দেখতে পাচ্ছেন। রাইসটা কিন্তু মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই কোয়ালিটির, একদম জর্জরে রাইস। তো খাবারটা খাওয়ার আগে একটু লেবুটাকে চটকিয়ে ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে, একদম গরম গরম ভাত ভাই ধরতেছে। তো খানিকটা সালাদ, তো সালাদ ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে মাংসর ভালো একটা পিস নিয়ে তো খাওয়া যাক। টেস্ট রিয়েলি গুড ভাই, টেস্টটা খুবই ভালো ভাই। কালাবোনার যে স্পেশাল একটা বিশেষত্ব, এটাতে আমি ভাই পাইলাম। উপর দিয়ে টোটালি হালকা হার্ড টাইপের, ভিতরে একদম জুসি, একদম সফট। এটা কিন্তু কালাবোনার একটা স্পেশাল বিশেষত্ব। এটা কিন্তু ভাই চট্টগ্রাম স্টাইলে কালাবোনা কিন্তু তারা রান্না করে নাই, এটা কিন্তু রান্না করছে তারা রাজশাহী স্টাইলে কালাবোনা। দুইটাই জোস, কারো কারো কাছে চট্টগ্রামেরটা ভালো লাগে, কারো কাছে রাজশাহীটা ভালো লাগে। বাট আমি রাজশাহীটাই খাইছি, চট্টগ্রামেরটা তেমন একটা খাওয়া হয়নি। টেস্ট ভালো লাগছে, আরেকটা বাইট দেওয়া যাক। তো এর সাথে তো ভর্তাবাজি ছিল, ভর্তাবাজি আমি ট্রাই করলাম না, কারণ তো আপনারা জানেনই, অনেকবার আমি বলছি যে ভাই আমি মেসে থাকি। মেসে থাকলে দেখা যায় সকালে ভর্তাবাজি মাছ থাকে, তো আমি তার জন্য প্রথমেই বাইট দিই মাংসে, কারণ মেসে মাংসটা একটু কম কম খাওয়া হয়। আর আমরা যে মেসে থাকি ভাই, ছোটো ছোটো মাংসের এরকম একটা পিস দেয়, ওর থেকে ভালো এইটা। তো মিল রেট যে পরে যারা মেসে থাকেন তারা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আপনাদের মিল রেট কেমন পড়ে। আমাদের তো ভাই মিল রেট অলওয়েজ হাই, ওর থেকে হোটেলে খাওয়া ভালো। তো এখন আমি মজা করে কালাবোনা খাওয়ার একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। তো এই কালাবোনার টেস্ট যদি আপনি আরও বাড়াতে চান, তাহলে প্রথমে আপনি হালকা করে ডাল নিয়ে নেবেন, লেবুটাকে চটকিয়ে নেবেন, চটকিয়ে ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে হালকা পরিমাণ সালাদ আর বড় একটা মাংসের পিস, এখন হয়ে যাবে একটা অস্থির বাইট। ভাই পুরাই জোস, পুরাই মাথা নষ্ট করার টেস্ট ভাই। এই কম্বাইনটা পৃথিবীর সব থেকে জোস কম্বাইন। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে খাবেন, আপনার কাছে 100% ভালো লাগবে। তো ভাই কালাবোনা এটা আমি আগেও খেয়েছিলাম, আগেও ভালো লাগছিল, এখনও ভালো লাগছে। তো রেটিংয়ের কথা আসা যাক, এই কালাবোনা রেটিং আমি কত দিব? তো এই কালাবোনা রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 8। এটা মাস্ট রিকমেন্ডেড। তো আমরা যেহেতু ভাই বাঙালি, বাঙালি মানে হচ্ছে মাছে ভাতে বাঙালি, ওনাদের এখানে কিন্তু মাছের প্যাকেজ আছে। তো মাছের প্যাকেজটা ট্রাই করে দেখি। তো খানিকটা মাছ নিয়ে নেই, এই যে আপনারা মাছ দেখতে পাচ্ছেন, এখানে 5 মিশালি মাছ। তো মাছটা রান্না করা হয়েছে বেগুন আর পটল দিয়ে, বেগুন পটল আর হালকা টমেটো আর পেঁয়াজ দিয়ে বোনা করা। তো মাছটা এখন খেয়ে দেখি। ভাই মাছটা তো আরও টেস্টি। কালাবোনার থেকে ভাই মাছটা আমার কাছে আরও বেশি জোস লাগছে। দুইটাই জোস, বাট মাছটা বেশি ভাই আরও ভালো লাগতেছে। মাছটা আন্টি রান্না করছে, তো আন্টির হাতে জাদু আছে, আরেকটা বাইট না দিলেই না। অনেকদিন পর ভাই তৃপ্তি করে খেলাম, ভালো লাগলো ভাই মাছটা আমার কাছে। 5 মিশালি মাছ তো ডিফারেন্ট টেস্ট। ভাই মাছের রেটিং আমি দিব 10-এর মধ্যে 10। আপনারা যদি এখানে আসেন, কালাবোনা তো টেস্ট করবেনই, তার সাথে মাছটাও টেস্ট করবেন। আর আরেকটা কথা, সবগুলো খাবারের সাথে কিন্তু আপনাকে দই দিবে, প্রত্যেকটা প্যাকেজের সাথে দই আছে। দইটা আমি লাস্টে ট্রাই করবো। ক্যামেরার বাইরেটা ট্রাই করবো নাকি ক্যামেরার মধ্যে ট্রাই করবো? ক্যামেরার মধ্যে একটু ট্রাই করে দেখি, হালকা একটু খেয়ে দেখি কী অবস্থা। দইটা তো আসলে জোস। এই দোষটা একটু হোমমেড একটা ফ্লেভার পাবেন, হালকা হালকা টক, বেশি টক না। দইটা কিন্তু ওনারা নিজে তৈরি করে, রিকমেন্ড করি ভাই। সম্পূর্ণ খাবারের রেটিংয়ের কথা যদি আসি, এটা ভাই 8 দেওয়ার মতো। তো এই ছিল আজকে ভিডিও। আপনারা যদি এরকম ভিডিও আরও চান, অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। দিস ইজ জ্যাট এজ, ওভার অ্যান্ড আউট।